হ্যালো এভরিওয়ান, আমি লিপি চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে কিন্তু রয়েছে পুজোর নেমন্তন্ন আর গেলাম হচ্ছে বার্থডে পার্টি। তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য কি চোখ রাখতে হবে আমার ভিডিওতে, দেখতে থাকো। তো পরিচয় পর্বটা আগেই সেই নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। আর কি বলো তো, আর একদিনে এত কিছু খাওয়া দাওয়া, চলো সবটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেক দিনের মতো কিন্তু উঠে পড়েছি, আর আজকে কিন্তু একটু বেশি মর্নিং উঠেছি। আমি কিন্তু লেট মর্নিং ঘুম থেকে ওঠার অভ্যেস বলতে পারো, যেহেতু শুতে শুতে অনেকটাই রাত হয়ে যায়, তার জন্য উঠতে উঠতে ইচ্ছে থাকলেও উপায় নেই এরকম আর কি। তো উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে যায়, কিন্তু এটা আমার ব্যাড হ্যাবিট। সকাল সকাল উঠলে কিন্তু অনেক কাজই হয়ে যায়, আর যেহেতু আমাকে বাইরেও ছুটতে হয়, তার জন্য কিন্তু সকাল সকাল উঠলে বেশ কিন্তু ভালো। আমি যে উঠেছি তারও কিন্তু একটা কারণ রয়েছে। তো হাজব্যান্ড যাবে হচ্ছে জলপাইগুড়ি ফার্স্ট বাসে আর কি, মর্নিংয়েই, তার জন্য আর কি সকাল সকাল উঠতে হয়েছে। উঠেছি যে আর শুইনি। তো যাই হোক, একটা মানুষ বেরিয়ে যাবে আর হচ্ছে আমি শুয়ে থাকবো, তাই কখনো হতে পারে বলো তো? তার আশেপাশে ঘর, সেগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে, তারপর তো মানুষটা বেরোবে। তো যাই হোক, ওগুলো কিন্তু আমি করে নিয়েছি, সেগুলো আর কোনো ক্যামেরাবন্দি করিনি। তো সকাল সকাল চা না খেলে হয় বলো তো? এনার্জি আনতে হবে তো। তো যাই হোক, চা করে নিচ্ছি, ও বেরিয়ে যাবে, তো বসে একটু চা খাওয়া যাক। তো বসে বসে চা খাচ্ছি। তো অনেক কিছুই প্ল্যান প্রোগ্রাম রয়েছে, তো দেখতে থাকো। অবশ্যই তোমাদেরকে এই ব্লগ ভিডিও ভালো লাগবে, আর কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু। আর প্রত্যেক দিন ছাড়ার চেষ্টা করছি ভিডিও, তো যখন সুযোগ পাচ্ছি দিচ্ছি, আর যখন দিতে পারছি না তো দিতেই পারছি না। আর দিনকে দিন আমার কাজের চাপ কিন্তু প্রচুর বেড়ে যাচ্ছে, আর আরও কিন্তু দিন আসছে কাজের চাপ আরও বাড়বে। কেন, কিসের জন্য, সবটা তোমাদের নেক্সট ব্লগে কিন্তু আমি শেয়ার করব। সত্যি এই চাপ বাড়লে না আমার ভিডিওর প্রভাব পড়ে। সত্যি কথা বলতে কোন দিকে সামাল দেব বুঝতেই পারি না। তো এখন না একটু ঝুরি ভাজা দিয়ে সকাল সকাল চা খাচ্ছি। দিনের বেলাও দেখো লাইট জ্বালিয়ে রাখতে লাগে। তো যাই হোক, তো ও বেরিয়ে যাবে আর কি, আমার চা খাওয়া হয়ে গেছে। তো চলো ও বেরিয়ে যাক, তারপর বাদবাকি কাজগুলো করব। তো এই যে সকাল সকাল দেখো না, ও বেরিয়ে গেল। তো সকাল সকাল বেরিয়ে যেমন মানে কিন্তু বেশ ভালোই ওর কাজ, যেহেতু মর্নিংয়েই আছে। তো যাই হোক, ও চলে যাক, তারপর বাদবাকি কাজগুলো সারলাম। আজকে শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি, আর দেখো রাস্তাটা নতুন বানিয়েছে, যে জঙ্গল দিয়ে যেতাম আর কি, বেশ সুন্দর, এখন সুবিধে হয়েছে। এদিক দিয়েও এখন যাতায়াত করা যাবে, বেশ ভালো হয়েছে। চলো তোমার সঙ্গে এই জায়গাটা জঙ্গলে ভরপুর ছিল, এখন কত সুন্দর লাগছে। বাবুর ভাতটা নিয়ে চলে এসেছি, আর এখানে ডাল, ভাত, পাঁপড় ভাজা, আর চোখো করে আলু ভাজা, আর রয়েছে বাবুর চিকেন। ও না ইলিশ মাছ খায় না, তাই আর কি ও কোনো ম্যাচেই খেতে ভালোবাসে না আর কি। ইলিশ মাছ তো আরোই খাবে না কাটার জন্য, তাই আর কি ওর জন্য একটু চিকেন আর ইলিশ খাওয়াবো। ওকে খাইয়ে তারপর আমি খাবো। তো রাখি, পরে দেখা হচ্ছে। তারপর দুপুরবেলা বাড়িতে চলে এসেছি। দুপুরবেলা কী রান্নাবান্না হয়েছে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তখন তো ওইভাবে তড়িঘড়ি করে বেরিয়ে গেছি। তো এখানে কিন্তু ডাটা দিয়ে, ডালে বড়ি দিয়ে হয়েছে, আর হয়েছে কিন্তু ইলিশ মাছ। তো আজকে দিদিকে বলছিলাম, দিদিভাই আজকে ইলিশ মাছের ঝোলটা মানে বেশিই হয়ে গেছে, টলটল করছে। তো প্রেশার কুকারে দিদিভাই কিন্তু খুব সুন্দর আর কি ইলিশ ভাপা করে। তো প্রত্যেক দিন তার একরকম হবে না, দিদিও আসলে খুবই তাড়া ছিল, দিদিরও ডিউটি ছিল। তো এই যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ওদেরকেও খেতে দিলাম, নিজেও খেলাম। আর বাবু তো এই মাছ খাবে না, ওর জন্য অন্য উপায়। তারপর তো যাই হোক, ওকে খাইয়ে দাইয়ে আমি কিন্তু তারপর নিজেও খাওয়া দাওয়া করে একেবারে কিন্তু বিকেলবেলা এসেছিলাম, ডিউটি করেছি। আর এখন যে দেখতে পাচ্ছ একদম সন্ধেবেলা, এখন যাব হচ্ছে পুজো, যেখানে নিমন্ত্রণ করেছে। কে করেছে চলো, এটা সিক্রেট থাকলো, দেখতে থাকো, তাহলে কিন্তু বুঝতে পারবে কার বাড়িতে নেমন্তন্ন ছিল। প্রত্যেক বছর পুজো হয় বড় করে আর নেমন্তন্ন করে। তো আমার ডিউটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর ফ্রেশ হয়ে এসেছি যেহেতু পুজোতে যাব আর কি, ওই জন্য। তো যাই হোক, আমি, শুভ, কাকু এরাই যাব, আর সিস্টাররাও যাবে পরে। আর সকলের স্টাফদেরই নিমন্ত্রণ ছিল, বাড়ির প্রত্যেকে নিমন্ত্রণ ছিল আমাদের। তো ওরা তো আর গেল না,
বাড়ির লোক। তো পরে আমি বাড়ি যাব, ওরা যাবে কি যাবে না বলতে পারছি না, ওই জন্য না আমি আগেভাগেই মানে চলে গেলাম, গেলে আর আসতে ইচ্ছে করবে না। এই দেখো এদিক দিয়ে যাচ্ছি, ট্রেনের এই দিক দিয়ে অন্ধকার, সামনেই ট্রেন, রেল স্টেশন, ওই যে ওরা সামনে আর আমি পিছনে। চলে এসেছি পুজো নেমন্তন্নের এখানে। তো এসেই কিন্তু এই যে ঠাকুরের দর্শন আগে করে নিলাম। তো প্রত্যেক বছর কিন্তু এই দিনের অপেক্ষায় থাকি। এখানে হচ্ছে বদ্রীনাথের পুজো হয়। তো এই দেখো এটা হচ্ছে মামাদের বাড়ি, মামা মামিদের বাড়ি। ওই যে ক্যান্টিন যে সবসময় শেয়ার করি, ওই যে মামা আর মামি এদের। তো যাই হোক, বাড়িটাও দেখো নতুন টাইলস বসিয়েছে, নতুন ঘরের কাজও হয়েছে, তো সেগুলোই দেখছিলাম। আর এখানে কিন্তু ঘরে যে নতুন যেহেতু ঘর হয়েছে তার জন্য হচ্ছে নারায়ণ পুজো হয়েছে। আর এদিকে যে কৃষ্টি বসে আছে মহারানী। তো যাই হোক, আর রান্নাঘরটাও হচ্ছে নতুন করেছে আর কি, সেটাও একটু ঘুরে দেখলাম। অন্যান্য সময় তো আর আসা হয় না কাজের সূত্রে, যেহেতু এটা একটু সাইডে আছে তো বাড়িটা, তাই আর কি। আর সবসময় তো ওদিক দিয়ে ডিউটি করে ওদিক দিয়েই চলে যাই। তো এখানে অনেক কিছু রান্নাবান্না হয়েছে, সেগুলো একটু দেখছিলাম আর কি। তারপর ঝটপট বসে পড়লাম, বাড়িও ফিরতে হবে। তো এই যে কাকু, শুভ আর আমি বসে পড়লাম। তো বাদবাকিরাও বসেছে ওখানে। তো যার যখন সময় হচ্ছে চলে আসছে। তো আমরাও কিন্তু সন্ধেবেলা চলে এলাম মোটামুটি 7টা নাগাদ। তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব। তো যা খাচ্ছি আর এটাই হচ্ছে রাতের ডিনার হয়ে যাবে। এত কিছু খাওয়া দাওয়া, রাতে আর কি খাবো বলো তো, পেট ভরে গেল। তো যাই হোক, খাওয়া দাওয়াটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি মেনু ছিল আর কি। তো এখানে ফ্রাইড রাইস ছিল, কাবলি ছোলা পনির দিয়ে হচ্ছে তরকারি ছিল, প্রসাদ তো ছিলই, আর তারপরে ছিল হচ্ছে পায়েস আর চাটনি। তো চলো খেতে থাকি, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর কি বলো তো, বাড়ির সকলকে বলেছিল, তো যেহেতু অনেকটাই রাস্তা, তারপরে পরে আসতে পারবো কি না পারবো, তাই না আমি কাকুদের সাথেই চলে এলাম। তো বাড়ির লোক যদি পরে আসে তাহলে আসবে, কোনো অসুবিধে নেই, তাই আর কি আমি চলে এলাম। আর বাড়িতে ঢুকলে না আর ইচ্ছে করবে না জানো তো, আর অনেকটাই রাস্তা, যতই স্কুটিতে আসি না কেন, আর একবার বাড়িতে ঢুকলে না আর ইচ্ছে করে না। তা যাই হোক, আমরা খাওয়া দাওয়াটা সারছি আর কি। ফ্রাইড রাইস আর তরকারিটা দারুণ দারুণ টেস্টি হয়েছিল। আর আমি তোমাদের যে দেখাচ্ছি না, ওখানে হচ্ছে দুপুরবেলা কাঁঠালের সবজি হয়েছিল, একদম নিরামিষ, এত টেস্টি লাগছিল খেতে। তো আমি ওটাই বলছিলাম, দারুণ টেস্টি হয়েছে। তারপর এই যে খাওয়া দাওয়া করলাম, তো কৃষ্টি আমাকে একটু ভিডিও করে দিয়েছিল আর কি। তো এখানে যে চাটনি শেষ পাতে, আর হচ্ছে পায়েস। তো এই যে আমি এখন বাড়ি ফিরছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে। তারপর কোথায় যাচ্ছি না যাচ্ছি ব্লগটা দেখতে থাকো, জানতে পারবে। তো এই যে বাবুর জন্য একটু দিয়ে দিয়েছে প্যাক করে। তারপরে এই যে চলে এলাম। হ্যাপি বার্থডে, বার্থডে গার্ল। কিন্তু কোনো গিফট আনা হয় না, একটু থাকলো। আর আমিও তাড়াহুড়া করে চলে আসলাম না, আর কালকে নিয়ে আসবো। এখানে তুমি বসো, আমি তো হ্যাঁ তুমিও বসো। আরে বাবা, আরে তুমি ওদিক করে নিচ্ছ, আমি তো ফটো তুলি। হ্যাঁ ভালো ভালো না, এদিকে 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 টাকা লাইটটা দিয়ে সবচেয়ে বড় গেস্ট আমাদের। চুপ করে বসে আছে, থাক থাক বসো, থাক থাক চুপ করে বসে আছে। দিদির বান্ধবী কোলে নিবি, ও কোলে নিবে। এই যে এই তো এই তো এই যে এইদিকে এই যে সবাই মিলে এই যে করোনা আপনি ওটাই গেল। সবে মাত্র ঘরে ঢুকেছি, এদিক থেকে কাকিমা সমানে ডাকা শুরু করেছে যে চলে আসো তাড়াতাড়ি, কেক কাটিং হবে। আমাদের জন্য ওয়েট করছিল, তার জন্য না আর কি বলবো, বাচ্চা মানুষ অপেক্ষা করে আছে, তাই তড়িঘড়ি করে এই যে চলে এলাম হচ্ছে অদ্রিজার হ্যাপি বার্থডে ওকে উইশ করতে। আর তাড়াহুড়ো করে এসেছি তো কোনো গিফট নিয়ে আসতে পারিনি, বাচ্চা মানুষ। আর ওকে পছন্দসই ওকে গিফট দেবো আর কি, ওকে জিজ্ঞেস করে ও যেটা দরকার লাগবে সেটাই দেবো, তাই আর কি। যেহেতু পাশাপাশি তো পরে এনে দিলেও হবে। তো তড়িঘড়ি করে কী দেবো তার জন্য আর কোনো গিফট হচ্ছে আনা হয়নি। তো নেমন্তন্ন ছিল বাবুর,
তো সেরকমভাবে আয়োজন করা হয়নি, যেহেতু ওর এক্সাম চলছে। তো ওরা তো বাড়ি করছে হচ্ছে কলকাতায়, তোর বাবাও এই মুহূর্তে নেই, তাই আর কি এক্সামের জন্যই আর কি সেলিব্রেটটা বড় করে করা হয়নি। তো এইদিকে আবার দেখো কাকিমা কত কিছু আমার হচ্ছে খাবার আমাকে ধরিয়ে দিয়েছে। তো আমি বলছি আমি আর আজকে খেতে পারবো না, তুমি আমাকে দাও, আমি বাড়ি নিয়ে যাই। তো বাড়ি নিয়ে এসেছি, আর বাবু আছে, বাবু তো আরও ওখানে খাওয়া দাওয়া করবে আর কি। তো কেমন লাগলো আজকে ব্লগ অবশ্যই জানাবে। আজকের মতো টাটা।